আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চিকেন তান্দুরি। কিভাবে বাসায় খুব সহজে চিকেন তান্দুরিটি বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি পারফেক্ট চিকেন তান্দুরি তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনের 4টা লেগ পিস নিয়েছি, আর এগুলোকে আমি একটু ছুরির সাহায্যে কেটে নেব। তো কিভাবে করতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সবগুলো লেগ পিসে আমি এভাবে করে কেটে নেব দুই পাশ থেকে। কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার জন্য একটি বাটির মধ্যে আমি পানি দিয়ে দিব, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে তারপরে ধুয়ে নিব, যাতে মুরগির একটা যে আষ্টে গন্ধ আছে এটা যেন না আসে, মুরগির গন্ধটা চলে যাবে। তো ভিনেগারটা দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমার মুরগিটি ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার জন্য মশলা তৈরি করে নেব। তো চিকেন তান্দুরির জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিব 4 চামচ পরিমাণ টক দই। আর টক দই নেওয়া হয়ে গেলে এখন আমি মশলা দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ, আর হাফ চামচ করে নিয়েছি ধনিয়া, জিরা এবং গরম মশলার গুঁড়া, আর লবণ নিয়েছি স্বাদ মতো। আর এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচের মতন। আর অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু তান্দুরির আসল টেস্টটা পাবেন না। তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন যে আমি চিকেনগুলো কেটে রেখেছিলাম ওগুলোর সাথে মশলাটা মেখে নেব। আর অবশ্যই মশলাগুলো হাতে মেখে নেওয়ার চেষ্টা করবেন, আর হাতে মেখে নিলে কিন্তু মশলাটা ভালোভাবে মাখানো হবে। আর অবশ্যই চিকেনের যে আমরা কেটে নিয়েছি কাটা অংশতে একটু ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নেবেন। আর এটা মেখে নেওয়া হয়ে গেলে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে আর একটু সময় বেশি নিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন। তো আমার ম্যারিনেট করা হয়ে গেলে এটা আমি ভাজার আগে সামান্য পরিমাণ একটু রেড ফুড কালার দিয়ে নিব, এটা দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর বাসায় যদি থাকে তাহলে দিয়ে নিতে পারেন, এতে করে এটি দেখতে ভালো লাগবে। আর অবশ্যই ভাজার আগে ফুড কালারটা দিবেন। ম্যারিনেট করার সময় যদি আপনি ফুড কালারটা দেন তাহলে মাংসের ভিতরে কিন্তু এই কালারটা চলে যাবে। তো আমি কালারটা মিশিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল মানে সয়াবিন তেলটা দিয়ে নিব, আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর আপনারা চাইলে শুধু ঘি বা বাটার দিয়েও তৈরি করতে পারেন, আবার তেল দিয়েও করতে পারেন। তো আমি ঘিটা দিলাম যাতে টেস্ট আর ফ্লেভারটা ভালো আসে। তো তেল দেওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিব, আর দুই সাইডই 1 মিনিট করে একটু হাই হিটে ভেজে নেব, যাতে করে দুইটা পাশে সুন্দর একটি কালার চলে আসে। তারপরে আমি 2 মিনিট এভাবে দুই পাশে 1 মিনিট ভাজা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে রান্না করব, যাতে ভিতরটা ভালোভাবে কুক হয়ে যায়। আর এভাবে যদি আপনি এই চিকেন তান্দুরিটি করেন তাহলে উপরটা ক্রিস্পি হবে, কালারটা সুন্দর আসবে এবং ভিতরে একটি জুসি ভাব থাকবে। আর এটা কিন্তু কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। আর একটি ব্রাশ দিয়ে নিচে থেকে তেল ঘি এগুলো নিয়ে নিয়ে উপরে দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে, তাহলে কিন্তু এটাই ভাজা সুন্দর হবে। আর উল্টে পাল্টে আমি 6 থেকে 7 মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি। দেখুন আমার চিকেন তান্দুরিটি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এমন সহজ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।